একবার ভেবে দেখো, তুমি তোমার ফ্যামিলির সাথে কোনো একটি জায়গা ট্রেনে করে ঘুরতে যাচ্ছ আর হঠাৎ করে ওই ট্রেনের মধ্যে জম্বিতে অ্যাটাক করে দেয়, তাহলে তুমি তোমার ফ্যামিলি মেম্বারদের কি করে বাঁচাবে? এই মুভিটাও ঠিক সেরকমই। তাই আমি একটা কথাই বলবো, এই ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবে। মুভির শুরুতে আমরা একটি কার ড্রাইভারকে দেখতে পাই, যে একটি হরিণের সাথে অ্যাক্সিডেন্ট করেছিল। হরিণটিকে দেখে মনে হচ্ছিল ও যেন মরে গিয়েছে, কিন্তু কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই অদ্ভুতভাবে হরিণটি মুভমেন্ট করে উঠে দাঁড়ায়, আর হরিণটির চোখ দুটো দেখে মোটেও সাধারণ মনে হচ্ছিল না। এরপর আমরা একটি লোককে দেখতে পাই, যে একটি অনেক বড় কোম্পানির ম্যানেজার ছিল, আর ওর নাম হচ্ছে সিকু। ওর ডিভোর্স হয়ে গিয়েছিল, এই কারণে ও আর ছোট মেয়ের ভালোভাবে দেখাশোনাও করতে পারে না। পরের দিন ওর মেয়ের জন্মদিন ছিল, আর জন্মদিনের উপলক্ষে ওর বাবাকে বলে ওর মায়ের সাথে দেখা করতে চায়, তাই উনি ওকে বুসান নিয়ে যাক। এতে ওর বাবাও রাজি হয়ে যায়, আর পরের দিন দুই বাপ বেটি একটি ট্রেন ধরে বুসানের দিকে যেতে শুরু করে। আর ওই ট্রেনটিতে আরও অনেক লোক ছিল, ওদের মধ্যেই একজন ছিল ওয়ার্কিং ক্লাস হাজব্যান্ড স্যাঙ্গুয়া আর ওর প্রেগনেন্ট ওয়াইফ, আর তাছাড়া একটি হাই স্কুলে বাস্কেটবল টিমও ছিল। যখন ট্রেনের দরজাটি খোলা ছিল তখনই একটি মেয়ে ঢুকে পড়ে, আর ওর পায়ে কারো কামড়ানোর নিশান ছিল। আর দেখতেই দেখতে ওই মেয়েটি একটি জম্বিতে চেঞ্জ হতে লাগে, আর যখন ও সম্পূর্ণ জম্বি হয়ে যায় তখনই ও ট্রেনের একটি অ্যাটেন্ডেন্টকে কামড়ে দেয়। ওর কামড়ানোতেই ওই অ্যাটেন্ডেন্টটাও জম্বিতে পরিণত হতে লাগে, আর এমনি হয়ে পুরো ভাইরাসটা ট্রেনের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়ে। আর এরই কারণে অনেক লোক জম্বি হয়ে যায়। ওইখানে ট্রাভেল করা কিছু লোক ট্রেনের ওই বক্সটা যেখানে জম্বি ভাইরাস চারিদিকে ছড়িয়ে পড়েছিল ওইটা ছেড়ে আলাদা একটি বক্সের দিকে দৌড়াতে শুরু করে। আর এখন ওরা যেই বক্সটি ছিল এখানে এখন জম্বি ইনফেকশন ছড়িয়ে পড়েনি। ট্রেনের ব্রডকাস্ট থেকে আমরা জানতে পারি এই ইনফেকশনটি শুধু এই ট্রেনটির মধ্যেই নয়, পুরো আশেপাশে চারিদিকে ছড়িয়ে পড়েছে, আর বেশিরভাগই লোকই সব এই ইনফেকশনের শিকার হয়ে গিয়েছে। আর যখন এই ট্রেনটি কোনো একটি স্টেশনে দাঁড়ায় তখনই সব প্যাসেঞ্জারগুলি শহরের দিকে যেতে শুরু করে। ওরা যখন বাইরে আসে আর যখন আশেপাশে দেখে তখন ওরা জানতে পারে যে এই ইনফেকশনটা আগে থেকেই এখানে ছড়িয়ে পড়েছে, এই কারণে ওরা আবার ট্রেনের দিকে দৌড় দেয়। ট্রেনে চড়ার তাড়াহুড়োতে লোক আলাদা আলাদা ডিব্বায় চড়ে পড়ে। উনি ট্রেনের কন্ডাক্টর এই ট্রেনটা বুসানের দিকে নিয়ে যাওয়ার জন্য ভাবে, কারণ উনি খবর পেয়েছিল আশেপাশে শহরের মধ্যে খালি বুসান শহরেই এই ভাইরাসটা এখনো ছড়িয়ে পড়েনি। ইঙ্গু স্যাঙ্গুয়া রাস্তা ধরতে ধরতে ওরা ট্রেনের বাকি প্যাসেঞ্জারদের সাথেও দেখা হয়েছিল, আর এরা সবাই একসাথে হয়ে ট্রেনের আগের ডিব্বায় যাওয়ার জন্য জম্বির সাথে ফাইট করতে লাগে। আর ওদের এই চেষ্টায় ওদেরকে অনেকগুলি জম্বিকে মারতে হয়। আগের ডিব্বায় আরও অনেক লোক ছিল, তারা সবাই ওইখানে খুবই ভালোভাবে সুরক্ষিত ছিল। আর ওরা 6 জন খুবই মুশকিলের সাহায্যে যখন ওই ডাব্বাটার কাছে পৌঁছে যায়, কিন্তু সেলফিশ সিইও অ্যাংসুক ওদেরকে ভিতরে ঢুকতে দেয় না। ও মনে করছিল ওরাও ওই ইনফেকশনের শিকার হয়ে গিয়েছে, আর এই কারণে ও সব লোকগুলোকে ম্যানিপুলেট করতে শুরু করে। সব প্যাসেঞ্জার ওর কথায় এসে ওদেরকে ভিতরে ঢুকতে দেয় না। এই ফাইটের মধ্যে স্যাঙ্গুয়া আর ইঙ্গিল নিজেকে স্যাক্রিফাইস করে দেয়। এতে ওই 4 জন এই সময়টা পায় যে দরজা খুলে আবার ভিতরে ঢোকার চেষ্টা করে। ভিতরে আসার পর ওদের 4 জনকে সিইও চেম্বারের মধ্যে আইসোলেট করে, কারণ যদি ওরা এই ইনফেকশনের শিকার হয়ে থাকে তাতে বাকি লোকের কাছে এটা যেন না ছড়িয়ে পড়ে। আর অন্যদিকে আমরা দেখতে পাই একটি মেয়ে খুবই দুঃখিত ছিল, কারণ ওর সিস্টার ইঙ্গিল এখন একটি জম্বিতে পরিণত হয়ে গিয়েছে। ও নিজের ইচ্ছায় ওই দরজাটি খুলে দেয় যেখানে ইনফেক্টেড লোক ছিল, আর বাস এটা হওয়ার সাথে সাথেই ওইখানে তাবাহি ছড়িয়ে যায় চারিদিকে। আর সব জম্বিগুলো ওই ডিব্বাটার মধ্যে ঢুকে যায়, আর যতগুলো লোক ছিল সবাইকে মেরে দেয়। আর শুধু ওরাই বেঁচে যায় যাদেরকে চেম্বারে আইসোলেট করা হয়েছিল, আর ওরা ছিল সিকু, সোয়ান আর শিয়ং। আর এদেরকে ছাড়া সিইও আর একটি ট্রেন অ্যাটেন্ডেন্ট বাথরুমের মধ্যে লুকিয়েছিল। তারপর আমরা দেখতে পাই এই ট্রেনের রাস্তাটি ব্লক হয়ে গিয়েছিল, আর এটার কারণ হলো ওই ট্রেনের রাস্তাটি বন্ধ ছিল। আর যখনই ওই ট্রেনটি নিজের স্টপে দাঁড়ায় আর বেঁচে থাকা প্যাসেঞ্জারগুলি আরেকটি ট্রেনের খোঁজে বেরিয়ে পড়ে। অন্য একটি ট্রেন খোঁজার কারণে ওরা সব আলাদা আলাদা হয়ে যায়। ওই সিইও আবারও একবার খুদগার্জির মুজারিয়া করে ও নিজের যান ট্রেন অ্যাটেন্ডেন্ট আলাকে জম্বিদের দিকে ধাক্কা মেরে বাঁচায়, আর এই কারণে ওই লোকটিরও মত হয়ে যায়। আর ওই সেলফিশ সিও বেঁচে যায়। ওই সিওটা বেঁচে তো গিয়েছিল, কিন্তু একটি জম্বি ওকে কামড়েও দিয়েছিল, আর এরই কারণে ও নিজেও একটি জম্বিতে পরিণত হয়ে গিয়েছিল। আর যেই লোকগুলি বেঁচেছিল সে তাদের উপরে অ্যাটাক করে দেয়। চিকু জম্বি সিওর সাথে ফাইট করতে শুরু করে। চিকু জেনে যায়
ওকে ওই জম্বিটি কামড়ে দিয়েছিল বলে ও মনে হয় জম্বিতে পরিণত হয়ে যাবে। আর ও এটা ভেবে ওর মেয়েটিকে আর একটি মেয়েকে ও ট্রেনের ইঞ্জিনের মধ্যে বন্ধ করে দেয়। আর ফিরে যাওয়ার সময় ও ওর মেয়েকে নিজের জীবনের লাস্ট কথাগুলি বলে। জম্বিতে কামড়ে দিয়েছিল বলে সিকো আস্তে আস্তে জম্বিতে পরিণত হতে লাগে। আর যখনই ও সম্পূর্ণ জম্বি হয়ে যায় তখনই ও ট্রেন থেকে ঝাঁপ মেরে দেয়। আর ও খুবই ইমোশনাল ছিল। ও মরার সময়ও এটা ভাবছিল যখন ওর মেয়ে একবারেই ছোট ছিল ও ওকে ওর হাতের মধ্যে উঠিয়েছিল। আর এরই সাথে সিকো মারা যায় আর শেষমেশ ট্রেনটি বুসান পৌঁছ হয়ে যায়। আর ওই ট্রেনটির মধ্যে কেবলমাত্র ওরা দুজনেই সার্ভাইভ করতে পেরেছিল। আর এরই সাথে ওরা আগের দিকে যেতে শুরু করে। আগে কিছু সোলজার ছিল যাদের হাতে বন্দুকও ছিল। আর ওদের দুজনকে দেখে ওরা মনে করে ওরাও জম্বি মনে হয়। আর যখনই ও ওদের দুজনকে শ্যুট করতেই যাচ্ছিল তখনই ওরা সোয়ানের গান গানের শব্দ শুনতে পায়। ওরা বুঝে যায় এরা কোনো জম্বি না, আসল মানুষ যারা সার্ভাইভ করেছিল। সোয়ান ওই গানটি গাইছিল যেটাও সব সময় নিজের বাবার জন্য গাইতে চেয়েছিল। আর এরই সাথে এই সুন্দর মুভিটি শেষ হয়ে যায়। বন্ধুরা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের এই মুভিটি কীরকম লেগেছে। আর এরই সাথে আমাকে এটাও জানাবে যে আমি পরে কোন মুভি বা কোন অ্যানিমি এক্সপ্লেন করব।